বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পাঙ্গাস মাছ ভাইজা আলু ভাইজা ভুনা করবো। আলহামদুলিল্লাহ আমার মাছটি ভাজা হয়ে গেছে, তাহলে দেখলাম। আলহামদুলিল্লাহ আমার আলুটি ভাজা হয়ে গেছে। আমি এখন মাছ বোনার লেগে দিয়ে দিতেছি কটা পেঁয়াজ বাইজা নিচ্ছি এখন অল্প এই জন্য। কাঁচামরিচ জন্য একটা শুকনো মরিচ বাইজা তারপরে বাইজতে নিচ্ছি। পেঁয়াজ ভাজা লাগে আদা রসুন বাইজা রাখতে দিয়ে দিলাম, একলাগে ভাজা হয়ে যাবো। আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হইব। হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচ যা ভাজাটা বেটে নিচ্ছি এখানে একটু করে দিলাম, পানি দিয়ে দিলাম। এই গেছে আমার মশলাটা ভাজা, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দেওয়ার কারণে সিদ্ধ হয় না। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে টমেটো সেদ্ধ হলে পরে মাছ দিয়ে দেন। মাথাটা দিয়ে রাখছিলাম, মাথাটা আস্তা এই কারণে আগে দিছি। এখন আলু আর মাছ ভেজে হাঁড়ি দিয়ে দেন। দিয়ে দিলাম জিরার ফাঁকি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দিলাম, চুলার আঁচটা কমাইয়া ঢেকে দিব। তরকারিটা মশলা হয়ে গেছে আল্লাহর রহমতে, এখানে নামাইলাম। আলহামদুলিল্লাহ এই যে আমার পাঙ্গাস মাছের তরকারিটা যেটা ভাজা আলু দিয়ে ভুনা করছি, দেন আল্লাহর রহমতে সুন্দর হয়েছে। আপনারা ওটা ট্রাই করে দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখবেন সবাই ফলো লাইক শেয়ার করে দিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।